কমার্শিয়াল ভিডিও আসলে আমি তৈরি করি না, যার কারণে হয়তো নিয়মিত আপনারা ভিডিও পানও না। তো আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য যে আমি আমার এই চালান মুরগির জন্য শেষ খাদ্য তৈরি করতেছি। এর আগে হয়তো খাদ্যের উপকরণের কিছু অংশ দেখাইছিলাম। তো আসলে আমার কোনো সহযোগী না থাকার কারণে আমার একাই সব করা লাগে, যার কারণে অনেক সময় প্রসেস মেনটেন করাও সম্ভব হয় না। তো আমি আজকে বাজার থেকে ভুট্টা কিনে ভাঙিয়ে এরপরে নিয়ে আসছি। আসার পরে আমি আবার বিরতিহীনভাবে আমি কাজ করে যাচ্ছি। আমার যে যতটুকু খাদ্য আছে তৈরি করা হয়তো 2-1 ঘন্টা চলবে, এরপরেই আবার আমাকে এই প্লেট বানাতে হবে, যার কারণে আমি কোনো রেস্ট করতে পারিনি। দুপুরের বিরতিতে মানুষ একটু আরাম আয়েশ করে, কিন্তু আমার সেটা হয়ে ওঠে নাই আজকে। তো মেডিসিনগুলোর বয়ম অনেকগুলাই খালি হয়ে গেছে। যে এটার নাম হলো পুরাচল, একটা আইটেম পুরাচল। এটা একটা এনজাইম, যেটাও খালি হয়ে গেছে। সবগুলাই খালি। তো মোট যে মেডিসিন তা হয়েছে বালতির ওজন সহ 6 কেজি 670 গ্রাম বালতির ওজন বা বাদ যাবে। তো মেডিসিনগুলো আমি এখন ফিডের মধ্যে দিব। তো এখানে মোটামুটি 20-22টা উপাদান আছে, ভুট্টা, সয়াবিন, কুড়া এবং প্রোটিন বাদেও। আসলে পানি প্রোটিনের সোর্স হিসেবে আমি 2টা জিনিস ব্যবহার করি। একটা হলো এই যে, এটাও শেষ হয়ে গেছে, অল্প কিছু আছে থাকলো। আর এটাও আনছিলাম, এক ভাই পাঠায় দিছিল কুরিয়ারে। এই যে কুরিয়ারের পাঠিয়ে দিছিল, এটাও শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। পোলট্রি মিল আর এটা ফিশ মিল আছে। পোলট্রি মিল আমি ব্যবহার করি না। পোলট্রি মিলটা আসলে পোলট্রির জন্য কতটুকু উপকারী যারা কেমিস্ট আছে তারাই বলতে পারে। তবে আমার কাছে মনে হয় এটা পোলট্রির জন্য হুমকি স্বরূপ, কারণ এটা পোলট্রির উচ্ছিষ্ট কিছু অংশ অর্গান দিয়ে তৈরি হয়। তো কেমিক্যালগুলা এখন আমি দিয়ে দিব। আসলে ওইভাবে স্পেস না থাকার কারণে যেভাবে করা দরকার সেভাবে সম্ভব হইতেছে না। হাত দিয়ে দিতেছি। হাইজিনিক মেনটেন একটা বিষয় আছে, তো সেটা আসলে এইভাবে প্রান্তিক খামারি যারা আছে তারা মেনটেন করতে না পারলেও তো চেষ্টা করবে। আমিও চেষ্টা করি। তো এই 6 কেজি মেডিসিন আমি এখন দিয়ে দিলাম। এটা আবার মিক্সিং করা লাগবে পুরাটা। তো এরপরে দেখবেন আমার বাকি অংশ ভিডিও। এখন শুধু দিলাম তাই। আজকে আমার মুরগির বয়স 30 দিন। মুরগিগুলা সুস্থ আছে আল্লাহর রহমতে। দুপুরের রাজশাহীতে আমাদের তাপমাত্রা অনেক বেশি, কোনো 29 ডিগ্রি তাপমাত্রা শো করতেছে, কিন্তু আসলে আরও গরমটা বেশি, কারণ ফ্যান চলতেছে তাই। রোদের তীব্রতা ছিল দুপুরবেলায়।
মুরগিগুলাই দেখেন হাঁপাইতেছে, মনে হইতেছে যে কত গরম লাগছে ওদের। একটা মুরগি একটু দেখি, এই 2 কেজি হয়ে গেছে। আবার 2200 আছে কোনোটা। দুপুরে তো আর খায় না, খুব কম খায়, যার কারণে ওজনটা ওইভাবে পাওয়া যায় না দুপুরে। এই মুরগিটা খাইতেছিল, দেখি তো ওর কীরকম ওজন। ও 2 কেজি শো করতেছে। এভারেজ মুরগি প্রায় সবগুলাই 2 কেজি, কিছু 2 কেজি প্লাসও আছে। মুরগিটার হয়তো একটু প্রবলেম আছে, পায়খানা, পাতলা পায়খানা করতেছে। যাই হোক, 2 কেজি আছে, 2 কেজি প্লাস আছে। 2 কেজি একটা মুরগি একটু বড় মনে হচ্ছিল, দেখি কতখানি ওজন। এই 2 কেজি, 3টা মুরগি আনলাম 2 কেজি। এই 3 দিনে ওদের গ্রোথ হয়নি, ওদের আমাশা হয়েছিল। যাই হোক, এই আমার ভুলের কারণেই হয়েছে, কারণ খাদ্যের মেনু কিছুটা পরিবর্তন করছিলাম। তো আগামীতে এই ভুলগুলো হবে না, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তো আমিও শিক্ষা নিছি, এই ভুলের জন্য আমাকে 3 দিনে কোনো আমি আউটপুট পাইনি। এই একটা মুরগি হাঁপাইতেছে গরমে সিস্টেম লস 6 ঘন্টা 5 ঘন্টা খায় না, মানে প্রতি 4 দিনে 1 দিন ধরা লাগবে যে মুরগিরা না খায় থাকে, কারণ 6 ঘন্টারও কোনো খায় না। 2 কেজি নিজের বানানো ফিড খায়, প্রথম চালানি। এটা আমি বলবো আমার জন্য এটা একজন নতুন হিসাবে অনেক, এটাই আমার জন্য বড় পাওয়া। হয়তো এর থেকে আরও ভালো কিছু ভবিষ্যতে আশা করব। মাঝে 2 দিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মুরগির কিছুটা ঠান্ডা লাগছিল। এখনও আবার বৃষ্টি হচ্ছে, ছিটে ফোঁটা, না জানি রাত্রে কি হবে আবার। আসলে আপনারা যখন বুডার সেট করবেন, তো বুডারের লাল লাইটগুলো আপনারা খুলবেন না, সাদা লাইট আলাদা করবেন। আমি লাইটগুলো খুলে ফেলাইছি। আমি 200 মুরগিকে তখন শীতের শেষে ছিল, যার কারণে আমি শীতের শেষের কারণে আমি ফুল ওদের টেম্পারেচার ফলো আপ করছি। ফুল টেম্পারেচার ফলো আপ করছিলাম, ওদেরকে আমি সঠিক তাপমাত্রাটাই দিছিলাম। 800 আসলে বলে যে এত ওয়াট এক মুরগির জন্য, আসলে এরকম না। ওর যতখানি লাগবে দিতে হবে, যখন যেরকম তাপমাত্রা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো লাল লাইটগুলো না খুলে সাদা লাইট আলাদা দিবেন। যখন আবহাওয়া ঠান্ডা হয়, যদি বৃষ্টি হয়, তো সেই সময় লাল লাইটগুলো চালু রাখবেন। ওখানেও কিছু মুরগি রাখা হয়েছে, ওগুলো ছিল না, খাঁচাই ছিল, কারণ খাঁচাতে আর বাড়ানোর জায়গা নাই আমার, যার কারণে নিচে আবার দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
নিজস্ব ফর্মুলার ফিড আপনারাও বানায় খাওয়ানোর চেষ্টা করেন, আপনাদেরও এরকম অনেক ভালো রেজাল্ট হবে। আমার একটা মুরগিও এত গরমেও হিট স্ট্রোক করেনি, কারণ হিট স্ট্রোকের হিসাবে আমি আমার একটা আইটেমের মধ্যে আমি পাইছি যে না এই জিনিসটা আছে। একটা আইটেম আমি যেটা ব্যবহার করতেছি ওটার আমি ব্যাকগ্রাউন্ড মানে ইটা পড়তেছিলাম, ম্যাটেরিয়াল শিট ডাটা যখন পড়তেছিলাম ইংরেজিতে লেখা, তো আমি তখন একটা জিনিস দেখলাম যে এই উপাদানের মধ্যে একটা কম্বিনেশন আছে যে কম্বিনেশনটা হিট স্ট্রোক প্রতিরোধ করে। তো আমি তার প্রমাণও পাইলাম যে এত গরমেও ওরা হাঁপায় ঠিক আছে, কিন্তু কোনো স্ট্রোক করে নাই, মুরগি অসুস্থ হয়নি। মাঝে বৃষ্টির কারণে একটু ঠান্ডা লাগছিল, ঠান্ডা বাতাস সরাসরি লাগছিল, টিনের চালটাও এরকম কোনো নাই, উপরে কোনো প্রোটেকশন নাই, সরাসরি দিনে রোদের তাপ লাগে, আর খাঁচাটাও হাইট বেশি উঁচায়, কারণ এই মলগুলা পরিষ্কার করার জন্য আমি উঁচা করে দিছি। যাই হোক, অনেক কিছুই পরবর্তীতে আমার সংশোধন করা লাগবে, যেগুলা আপনাদের কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে কিছু কিছু বিষয়, তা আসলে হাস্যকর না। আমি একজন নতুন খামারি এবং নতুন হিসাবে আমি যতটুকু চেষ্টা করছি ভালো করার, আল্লাহ পাকের ইচ্ছা এরকম আমি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আল্লাহ আমি আরও ভালো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমার সহায় হন তো আমি ভালো করতে পারবো, আর আল্লাহ তাআলা যদি সহায় না হন, ভালো করা আমি সারা পৃথিবীর মানুষ আমার জন্য ভালো চাইলেও ভালো হবে না, আর সারা পৃথিবীর মানুষ মিলে যদি আমার ক্ষতি করার চেষ্টা করে আমার ক্ষতি হবে না। ভালো করার মালিক যিনি, তিনি এরকম আমার যদি সহায় হন তা আমি ভালো করতে পারবো, আমি চেষ্টা করে ভালো করতে পারবো না। আমি হাঁসের লেয়ার খামার ছিল আমার, ডিম পাড়া হাঁস, তো ওটা 3 বছর লস প্রজেক্ট ছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। 3 বছর ছিল আমার শিক্ষণীয় বিষয়। 3 বছর পরে আমি আউটপুট পাইছি। ওই সময় আমার একটা ডিপিএস ছিল, আমি এক কোম্পানিতে চাকরি করারত অবস্থায় একটা ডিপিএস খুঁজছিলাম প্রথমেই। তো ডিপিএসটা শেষ হওয়ার পরে যে টাকাটা পাইছিলাম পুরো টাকাটাই এই লস প্রজেক্টে আমি বিনিয়োগ করছিলাম, যে আমি এটা শিখতেই হবে আমার। পরে আল্লাহ তাআলা ওখান থেকে আমাকে মনের ইচ্ছা পূরণ করছে, আমি শিখছি। আমি 95% ডিম পাড়া হাঁসের খাদ্য পারি, 140 গ্রাম খাদ্য খায় আমার হাঁস, কিন্তু এখন আমার ওরকম জায়গা নাই না, যার কারণে আমি আগাইতে পারতেছি না। এই জন্য বিকল্প হিসেবে আবার ব্রয়লার নিয়ে কাজ শুরু করছি। আগামী দিনগুলোতে প্রান্তিক খামারিরা যে কতটুকু মানে ভোগান্তির শিকার, এটা আমি এই ছোট্ট খামার থেকে বুঝতেছি। কারণ কোম্পানির তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে, আর ভালো মানের বাচ্চাগুলা ওদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের মানে তারা দেয়, আর এই যারা প্রান্তিক খামারে আছে তাদেরকে ওই কার্টুনের গায়ে লেখা থাকে এ গ্রেড, কিন্তু দেয় হলো সি গ্রেড। সি গ্রেডের বাচ্চা। এই বাচ্চাগুলা আসার পর থেকে পুরা স্টার্টার ফিড যতদিন খাইছে পাতলা পায়খানা ছিল। বলছিলাম ডিলারকে, বললাম যে আপনাদের ফিডের সমস্যা আছে নাকি, তো বললো যে না, হয়তো ফিডের সমস্যা নয়, বাচ্চার সমস্যা থাকতে পারে। তা বলছি আসলে তো ফিডেই সমস্যা। তখন আমি বুঝছি, ফিড বানানোর সময় বুঝছি ফিডে সমস্যা হয় কী জন্য। কারণ ভালো মানের ফিড তৈরি করতে গেলে টাকা লাগে। হ্যাঁ, ভালো মানের ফিড তৈরি করতে টাকা লাগে। আপনার সয়াবিন যদি 5 কেজি কম দেন, ওখানে আপনার
দেখা গেছে যে 100 কেজির 5 কেজি কম দিলে 1 টনে কত কেজি? 50 কেজি কম। 50 কেজি সয়াবিনের দাম হলো 3500 টাকা। তো যখন সয়াবিনের দাম বাইরে যায় তখন আমি নিজেও দেখছি 1 সপ্তাহের ব্যবধানে 500 টাকা আপ ডাউন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার ভুল ত্রুটি এরকম মাফ করবেন। আল্লাহ হাফেজ।